ইলেকট্রিক্যাল ডিজাইন অ্যান্ড ইনস্টলেশন টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আর্থিং সিস্টেম ইনস্টলেশনের ক্ষেত্রে আমরা কেবল কীভাবে সিলেক্ট করব। তো এই ক্ষেত্রে জানার উদ্দেশ্যে আমরা এখানে একটা টেবিল দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে আমাদের বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড থেকে একটা টেবিল নেওয়া হয়েছে যে কোন ক্ষেত্রে আমরা কোন সাইজের কেবল ইউজ করব। বাট তার আগে আমরা একটু দেখে নিতে চাচ্ছি যে আর্থিং সিস্টেম জিনিসটা কী। এটা আমরা নিয়ে বিস্তারিত আলোচনা করব না, আমরা সংক্ষেপে একটু বলে দিচ্ছি যে আর্থিং সিস্টেম হচ্ছে কোনো একটা ইনস্ট্রুমেন্ট, ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট অথবা কোনো একটা ইলেকট্রিক্যাল সিস্টেমের একটি পার্ট, যখন আমরা একটি কেবলের মাধ্যমে জাস্ট গ্রাউন্ডের সঙ্গে কানেক্ট করে দিব, তখন এই সিস্টেমটাকে, টোটাল সিস্টেমটাকে আমরা আর্থিং সিস্টেম বলে থাকি। কিন্তু আর্থিং সিস্টেম নিয়ে বিস্তারিত আলোচনা আমরা অন্য কোনো টিউটোরিয়ালে করব, কিন্তু আজকের টিউটোরিয়ালের আলোচনার বিষয় হচ্ছে আর্থিং সিস্টেমের কেবল আমরা কীভাবে সিলেক্ট করব। তো সেক্ষেত্রে আমরা চলে যাচ্ছি আমাদের প্রিভিয়াস স্লাইডে। এখানে আমরা যে টেবলটা নিয়েছি, যেটা বিএনবিসি থেকে নেওয়া হয়েছে, সেখানে আমরা 3টি রো দেখতে পাচ্ছি। এবং এই টেবিলের যে ডান দিকের কলাম, দুঃখিত বাম দিকের কলামে আছে আমাদের ক্রস সেকশনাল এরিয়া অফ ফেস কন্ট্যাক্টর, অর্থাৎ যেই ইলেকট্রিক্যাল সিস্টেমে আমরা আর্থিং সিস্টেম ইনস্টল করব, সেই ইলেকট্রিক্যাল সিস্টেমের যে ফেস কন্ট্যাক্টর থাকবে, প্রতিটা ফেসের যে কন্ট্যাক্টর থাকবে, সেই কন্ট্যাক্টরের সাইজগুলোর একটা লিস্ট এখানে দেওয়া হয়েছে। এবং বলা হয়েছে যখন প্রতিটি ফেস কন্ট্যাক্টরের সাইজ আমাদের 16 মিলিমিটার স্কোয়ার থেকে ছোট হবে, অর্থাৎ কন্ডাক্টরের যে ক্রস সেকশনাল এরিয়া, সেটার সাইজ যখন আমাদের 16 মিলিমিটারের থেকে বা 16 মিলিমিটার স্কোয়ার থেকে ছোট হবে, তখন আর্থিং সিস্টেম ইনস্টলেশনের ক্ষেত্রে প্রতিটা ক্রস সেকশনাল যেই এরিয়া বা আর্থিং কেবলের যে ক্রস সেকশনাল এরিয়া, যেটাকে কন্টিনিউটি কন্ডাক্টর বলা হয়ে থাকে, সেটার এরিয়া সেম টু সেম আমাদের ফেস কন্ডাক্টরের ইকুয়াল হবে। অর্থাৎ সেক্ষেত্রে বলতে পারি, যদি আমাদের ফেস কন্ট্যাক্টরের সাইজ 10 মিলিমিটার স্কোয়ার হয়, তাহলে আমাদের আর্থিং সিস্টেমের ইসিসি অর্থাৎ থার্ড কন্টিনিউটি কন্ট্যাক্টরের সাইজও আমাদের 10 মিলিমিটার স্কোয়ার হবে। বাট যখন আমাদের এই ফেস কন্ট্যাক্টরের সাইজ 16 থেকে 35-এর মাঝামাঝি কোনো একটি ভ্যালুতে থাকবে, অর্থাৎ যদি সেটার ভ্যালু বা ক্রস সেকশনাল এরিয়ার ভ্যালু 16 মিলিমিটার স্কোয়ার থেকে বড় এবং 35 মিলিমিটার স্কোয়ার থেকে ছোট হয়, তখন আমাদের এই আর্থিং সিস্টেমের যে কেবল, সেই কেবলের সাইজ একদম ফিক্সড 16 মিলিমিটার স্কোয়ার ইউজ করতে হবে। বাট এরপর যদি আমাদের এই ফেস কন্ট্যাক্টরের সাইজটা 35 মিলিমিটার স্কোয়ার থেকে বেশি হয়ে যায়, এর থেকেও যদি বেশি কোনো কেবল আমরা ইউজ করে থাকি সাইজের, সেটা হতে পারে 50 মিলিমিটার স্কোয়ার অথবা 70 মিলিমিটার স্কোয়ার অথবা 120 মিলিমিটার স্কোয়ার, তখন আমরা যেই কেবল ইউজ করব আর্থিং সিস্টেমে, সেই কেবলের ক্রস সেকশনাল এরিয়াটা আমাদের এই ফেস কন্ডাক্টরের ক্রস সেকশনাল এরিয়ার অর্ধেক হবে। এটা হচ্ছে আমাদের 3টা রুলস। এর সঙ্গে আরেকটা রুলস আমরা অ্যাড করে নিচ্ছি, যে আর্থিং সিস্টেমের কেবলের সাইজ কখনো 4 বর্গ মিলিমিটারের নিচে হবে না, অর্থাৎ 4 মিলিমিটার স্কোয়ারের নিচে কখনোই হবে না। অর্থাৎ এটা যদি আমরা একটু এক্সপ্লেন করে বলি এক্সাম্পল সহকারে, আমরা ধরে নিচ্ছি যে এমন একটি সিস্টেমে আমরা আর্থিং সিস্টেম ইনস্টল করতে যাচ্ছি, যেখানে ফেস কেবলের সাইজ হচ্ছে 2.5 মিলিমিটার স্কোয়ার বা 2.5 বর্গ মিলিমিটার। তো সেক্ষেত্রে যদি আমরা আর্থিং কেবল সিলেকশন করি, আমাদের কি 2.5 মিলিমিটার স্কোয়ারে আমরা সিলেকশন করব? অবশ্যই না, আমাদের কমপক্ষে 4 মিলিমিটার স্কোয়ার সিলেক্ট করতে হবে, কারণ আর্থিং সিস্টেম ইনস্টল করার সর্বনিম্ন সাইজ হচ্ছে আর্থিং কেবলের 4 মিলিমিটার স্কোয়ার বা 4 মিলিমিটার বা 4 বর্গ মিলিমিটার স্কোয়ারের নিচে আমরা কোনো কেবল সিলেকশন করতে পারবো না। বাট আমাদের ফেস কেবলের সাইজ যদি 4 মিলিমিটার স্কোয়ার হয়ে থাকে, তাহলে তো অবশ্যই আমরা 4 মিলিমিটার স্কোয়ার ইউজ করব, কারণ আমাদের বিএনবিসির ফার্স্ট রুলটা ছিল 16 মিলিমিটার স্কোয়ার থেকে ছোট যদি কোনো কেবল ফেজে ইউজ করা হয়ে থাকে, তাহলে আমাদের আর্থিং কেবলের সাইজটা সেম টু সেম আমাদের ফেস কেবলের সমান হবে। তো এখানে যেহেতু 4 আছে, আমরা 4 ইউজ করছি। যখন আমাদের ফেস কেবলের সাইজটা 6 মিলিমিটার স্কোয়ার হবে, তখন কেবল অর্থাৎ আর্থিং কেবলের সাইজটা 6 মিলিমিটার স্কোয়ার হবে, অর্থাৎ সেম টু সেম, যেহেতু এটা 16 মিলিমিটার স্কোয়ার থেকে ছোট আছে। এবং যখন এটা 16 মিলিমিটার স্কোয়ার, তখন তো আমরা 16 মিলিমিটার স্কোয়ার ইউজ করব। বাট যখন এটা 25 মিলিমিটার স্কোয়ার হবে ফেস কেবলের সাইজটা, আমাদের আর্থিং সিস্টেমের কেবল সাইজটা আমাদের 16 মিলিমিটার স্কোয়ার ইউজ করতে হবে, কারণ আমরা সেকেন্ড রুলতে জেনেছিলাম 16 মিলিমিটার স্কোয়ার থেকে বড় এবং 35 মিলিমিটার স্কোয়ার থেকে বা 35 মিলিমিটার স্কোয়ার থেকে ছোট, এরকম এর মাঝামাঝি যতগুলো কেবল আছে, সব কেবলের ক্ষেত্রে আমাদের আর্থিং কেবলের সাইজটা ফিক্স, সেটা 16 মিলিমিটার স্কোয়ার।
এবং যখন ফেস কেবলের সাইজটা 35 থেকে বড় হয়ে যাবে, অর্থাৎ সেটা যদি 50 অথবা 70 অথবা 120 হয়ে থাকে, সেক্ষেত্রে আমাদের ফেস কেবলের সাইজ বা আর্থিং কেবলের সাইজটা ফেস কেবলের অর্ধেক হবে। সাপোজ 50-এর ক্ষেত্রে এটা হবে 25 মিলিমিটার স্কোয়ার। আশা করছি আমরা ক্লিয়ার যে কেবল সাইজটা আমরা কীভাবে ডিসাইড করব।